আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? এনসিএ এবং কেমিস্ট্রি হাউসের পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রসকাট সিরিজের আরেকটা পর্বে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম। আজকের পর্বে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ব্যাপন হার নির্ণয়। ঠিক আছে, এসএসসি কেমিস্ট্রিতে এবং এইচএসসি কেমিস্ট্রিতে এই বিষয়টা আমাদের এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি এসে থাকে। ঠিক আছে, যে নিচের কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি। তাহলে আমরা সাধারণত জানি যে গ্যাসের আণবিক ভর কম ওই গ্যাসের ব্যাপন হার বেশি, যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কি কম। তো এই ক্ষেত্রে আমরা দেখো মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এই চারটা গ্যাসের নাম আমরা লিখে রেখেছি, এবং এই চারটা গ্যাসের মধ্যে থেকে কোন গ্যাসের ব্যাপন হারটা বেশি এটা আমরা আজকে বের করবো, এবং তাদের থেকে ক্রমটা আমরা বের করবো। তাহলে আমরা প্রথমত কাজ হচ্ছে তাদের আণবিক ভর বের করতে হবে। যে গ্যাসগুলো দেওয়া আছে গ্যাসের কি বের করবা? আণবিক ভর বের করবা। এই ক্ষেত্রে মিথেন গ্যাসের আণবিক ভর আমরা সবাই জানি কত, 16। ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর আমরা কত জানি? 17। কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আণবিক ভর জানি আমরা কত? 44। আর সালফার ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর কত জানি আমরা? 64। তাহলে এই ক্ষেত্রে আমরা শর্তটা হচ্ছে যে গ্যাসের আণবিক ভর কম থাকবে সেই গ্যাসের ব্যাপন হার বেশি থাকবে। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো যে মিথেন গ্যাসের আণবিক ভর কিন্তু সবচেয়ে কম, তারপরে আছে তোমার অ্যামোনিয়া, তারপরে আছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে আছে তোমার কি সালফার ডাইঅক্সাইড। তাহলে এই ক্ষেত্রে যেহেতু মিথেন গ্যাসের আণবিক ভর সবচেয়ে কম তাই মিথেন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি। তারপরে দেখো অ্যামোনিয়া আছে 17, তারপরে 44 আছে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি, তাই এই গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কি হবে? কম হবে। তাহলে আমরা যদি তাদের ক্রমটা সাজাই তাহলে এই ক্ষেত্রে মিথেনের যেহেতু আণবিক ভর সবচেয়ে কম তাই তার ব্যাপন হার সবচেয়ে কি বেশি। তারপরে আসো 16 পরে আছে 17 কার অ্যামোনিয়া, তো অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার তার থেকে তোমার কি হবে? একটু কম হবে। তারপরে লেখো অ্যামোনিয়া, তারপরে লেখা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে লেখো সালফার ডাইঅক্সাইড। এখন যদি আমরা ক্রমটা লিখি তাহলে কার আণবিক ভর সবচেয়ে কম? মিথেনের, তাহলে তার ব্যাপন হার সবচেয়ে কি হবে? বেশি হবে। তাহলে মিথেনের ক্ষেত্রে আমরা গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করবো। তারপরে অ্যামোনিয়া, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে কি সালফার ডাইঅক্সাইড। আমরা উল্টায় লিখি যে গ্যাসের আণবিক ভর সবচেয়ে বেশি তার ব্যাপন হার সবচেয়ে তোমার কি কম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো? সালফার ডাইঅক্সাইড লেস দেন কার্বন ডাইঅক্সাইড লেস দেন অ্যামোনিয়া লেস দেন তোমার কি মিথেন। ঠিক আছে, তো আমাদের আশা করি যে কোনো গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হার নির্ণয় আমাদের খুব সহজ হবে। আমরা এই বিষয়টা এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি পেয়ে থাকি। তাহলে আমরা আশা করি আজকের ক্লাসের পরে রসকাট সিরিজের মাধ্যমে কোনো গ্যাসের ব্যাপন হার নির্ণয় আমরা শিখতে পারলাম। যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। ঠিক আছে, তো আজকের ক্লাসে এতটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সালাম।